নমস্কার, আমি আপনার জয়দেব শাস্ত্রী। আজকে কার কথা বলবো? মুকেশ আম্বানি, ভাগ্যের গ্রহ রহস্য। মুকেশ আম্বানির ভাগ্যের গ্রহ রহস্য নিয়ে আলোচনা করব আজকে আমি জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হয়তো আগে আলোচনা হয়নি। তো আজকে নতুন, আজকে প্রথম। তাই যারা এখন দেখছো তারা অন্য, শুধু পরিশ্রম নয়, গ্রহর আশীর্বাদ করে। তাই আজকে যারা দেখছো তাদের গ্রহের কিছু আশীর্বাদ আছে। তাই এই অনুষ্ঠানের ভিডিওটা তোমার ফেসবুকে আছে, এখন সামনে রয়েছে, তাই দেখছো। মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ কি শুধু ব্যবসায়িক দক্ষতা ছিল, নাকি জন্মকুণ্ডলীর গ্রহগুলি তাকে বাণিজ্যের ভগবান বানিয়ে তুলেছে? যেমন তুমি আজকে এই প্রোগ্রামটি দেখছো, তোমার চোখের সামনে স্ক্রল করতে করতে এই প্রোগ্রামটি এসছে, রুখে যাও, দেখো, জীবন হয়তো বদলে যেতে পারে। মুকেশ আম্বানির কুণ্ডলীর পরিচয় শুনবে। 19 এপ্রিল 1957 ব্যবহৃত জন্মস্থান মুম্বাইতে, সন্ধ্যা 7:53 নাগাদ। লগ্ন কন্যা, চন্দ্র রাশি কর্কট। শক্তিশালী ধন, কর্ম ও লাভ যোগ। আজ এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। দেখো, এই যে ডেট অফ বার্থ, এটা একটা কনফিউশন থাকতে পারে, কিন্তু তবুও বিচার্য বিষয়। কোন গ্রহ কোথায় কি প্রভাব ফেলছে, ধনে কি হবে, সমস্ত আলোচনা করব। বৃহস্পতি, জুপিটার, সেকেন্ড ঘরে ধনের ঘর অবস্থান। ধনের কারক গ্রহ স্বয়ং ধনভাণ্ডারের রক্ষক হয়ে দাঁড়ায়। বংশ পরিবার, এটা মাথায় রাখবে। এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বুঝতে হবে। উত্তরাধিকার, সব দিক থেকে ধন সঞ্চয়। তুমি যে হঠাৎ করে বড়লোক হলে তা নয়, তোমার কি ফ্যামিলিগত বড়লোক ছিল? রাহু 11তম ঘরে লাভের ঘর, লাভ, হঠাৎ অসীম লাভ, সীমাহীন ব্যবসায়িক সম্প্রসারণ, টেলিকম বা প্রযুক্তি ক্ষেত্রে অপ্রত্যাশিত বিস্তার। বোঝো ব্যাপারগুলি, দারুণ মজা নিয়ে আসছে কিন্তু আমি। যেমন শনি, আমি প্রত্যেকটা গ্রহ সম্বন্ধে কেন বলছি এর পরে আলোচনা করবো। 10ম ঘরে কর্মঘর, মানে পৈতৃক ব্যবসা। দেখো, পৈতৃক ব্যবসা ধরে রেখে বহুগুণ বাড়িয়ে তোলা। মুকেশ আম্বানি কিন্তু মুকেশ আম্বানি হয়নি, কিন্তু আগে থেকে এসছে। এটাও কিন্তু গ্রহের ফের। শনি মকর রাশিতে, যা নিজের ঘর, অত্যন্ত প্রভাবশালী। আজকে একজন গরিবের ঘরে জন্ম নিচ্ছে, সেটাও গ্রহের জন্য। বড়লোক ঘরে জন্ম, সেটাও গ্রহের জন্য। বুধ ও শুক্র 7ম ঘরে, বাণিজ্য ও জনসংযোগ। উচ্চ বুদ্ধিমত্তা, কৌশল, নীতিগত স্থিতি, বিশ্বস্ত সম্পর্ক, ব্যবসায় উন্নতি, গোপন চাবিকাঠি, সব নিয়ে জয়দেব শাস্ত্রীর আলোচনা থাকবে, করবো আজকে। সূর্য, রবিকে নিয়ে না আলোচনা করলে তো হয় না। 8ম ঘরে সরকার শক্তি এবং গভীর অন্তর্জ্ঞান। আর যদি সরকারি শক্তি না পায়, তুমি বিজনেস করতে পারবে যদি সরকার সাপোর্ট না করে? আম্বানির রাজনৈতিক স্নেহ ও গোপন কৌশলের শক্তি এখানেই নিহিত। গ্রহ ফের না থাকলে তোমার দেখবে ব্যবসা করতে আছো, রাজনীতি এমন একটা প্রেক্ষাপট ঘোরাবে, এই তোর বিজনেসে এইটা ফল্ট আছে, শেষ বিজনেস। এই গ্রহগুলির মিলিত ফল একজন জন্মগত কোটিপতি। বৃহস্পতির কাছ থেকে তিনি পেয়েছেন ঐশ্বর্য। ভালো করে শোনো, ভালো করে এটা শোনো। ঐশ্বর্য। রাহুর কাছ থেকে পেয়েছেন বাজার দখলের দ্রুততা। শনির কাছ থেকে পেয়েছেন ধৈর্য ও নির্মাণ শক্তি। আর বুধ ও শুক্র তাকে বানিয়েছে পরিণত কৌশলবিদ। প্রত্যেকটা গ্রহের সামঞ্জস্য না থাকলে দাঁড়ানো যায় কি? কখনো যায় না। জীবনের সাফল্য 9টা জোকস, এত সহজ নয়। আম্বানির দশা ও সফল সময় শুনবে। বৃহস্পতির মহাদশা ও রাহুর অন্তর্দশা। এটা কি? বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা 1987 2003, 1987 থেকে 2003 বৃহস্পতির মহাদশা। বুঝতে পারলে? ব্যবসায় চূড়ান্ত প্রসার 2003-2021। শনি প্রাইভেট কোম্পানি থেকে টেক জায়ান্ট। রাহুর অন্তর্দশায় রিলায়েন্স জিও বিপ্লব নিয়ে এসছে। বিপ্লব কে আছে এখন জিওর টাক্করে? কি করে আনে?
কখন, কোন সময়, কোন দশায় কি দেবে, এগুলো একটা জ্যোতিষ বলতে পারবে। কি করলে এই ধরনের ধনযোগ তৈরি হতে পারে, কি করে শোনো। টোটকা দেব এবং কিছু আচার দেব, নিয়ম দেব। গ্রহগুলি যেমন আছে ঠিক তেমনই তাদের সদুপযোগ করে তুলতে হয়। মুকেশ আম্বানির কুণ্ডলির বহু দিক জ্যোতিষীর প্রতিকার যুক্ত আছে। আজকে আমি বলি, এই মানুষটিকে না ভালো লাগে আমার, জানো তো কেন? সেইটা আমি লাস্টে আলোচনা করব। বৃহস্পতির জন্য গুরুকে শ্রদ্ধা, ব্রাহ্মণ ভোজন, হলুদ দান, এগুলি করতে হয়। শুধু ইনকাম করলে চলে না, দান করতে হয় কিছু, না হলে সব ইনকাম ফিনিশ। রাহুর জন্য কি করবে? সাদা কালো পোশাকের ব্যবহার, বিদেশ ভিত্তিক ব্যবসা। শনির জন্য কি করবে? ভালো করে শুনবে কিন্তু এগুলি। দরিদ্র সেবায় মনোনিবেশ করবে, কঠোর পরিশ্রম করবে, সংগঠন গঠন করবে। একা হয় না, একটা সংগঠন নিয়ে করতে হয়। তাই তো একটা না একটা কিছু সংগঠন করেই চলেছে আম্বানি পরিবার। গৃহস্থলীর টোটকা দি সাধারণের জন্য প্রতি বৃহস্পতিবার কি করবে? প্রতি বৃহস্পতিবার 5 জন শিক্ষার্থীকে কলম উপহার দাও প্রতি বৃহস্পতিবার। শনিবার কালো তিল বা চটি দান করো। বুধবার তুলসী গাছের নিচে ধ্যান করো। অনেকে মনে করে ধ্যান করে কি হবে, আর সময় নেই, খাওয়ার সময় নেই, এত কাজ। ধ্যান 10 মিনিট সময় বের করে ধ্যান করে দেখো না। ধ্যান শিখতে গেলে কন্টাক্ট করো, এমন ধ্যান শেখাবো বুঝতে পারবে। গুড়ের ভাষা যদি বোঝেন, ধন সাগরে ভেসে বেড়াতে পারবেন। আমি এটা বললাম, গুড়ের ভাষা বুঝলে ধন সাগরে ভেসে বেড়াবেন। আপনার গুড়ের ভাষা আমি বলবো। মুকেশ আম্বানির ধন শুধু পরিশ্রম নয়, তা তার গ্রহ সমূহের মন্ত্র। আর আমরা যদি সেই গ্রহগুলির ভাষা বুঝতে শিখি না, তবে ধনবান হওয়ার অসম্ভব নয়, বরং নিশ্চিত ভবিষ্যৎ। তুমি ধনবান হবেন। উনি হয়েছে, তুমি হবে না কেন? উনি 1000 কোটি টাকার মালিক হতে পারে, 1000 লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, তুমি 10 কোটি টাকার মালিক হতে পারবে, 20 কোটি টাকার মালিক হতে পারবে। তোমাকে বুঝতে হবে। একটা মানুষ রোজগার করে, ধন সঞ্চয় করে রাখে, সে খরচা করে না, সে রোজগার করে যাচ্ছে। রোজগার করতে করতে একদিন হার্ট অ্যাটাক করে মারা গেল, তার নাম কেউ জানে না, তার অর্থ হয়তো রিজার্ভ ব্যাংকেই রয়ে গেছে বা ব্যাংকেই রয়ে গেছে, অনেকে জানেও না। কেন? সে ছিল কৃপণ, রোজগার করতো, সে কিছু খরচা করতো না, হঠাৎ মারা গেছে। আচ্ছা, সে যদি রোজগার করতো, সে যদি কিছু দান ধ্যান করতো, সমাজের কল্যাণে লাগতো, লোকের উপকার করতো, কিছু সংগঠন বানিয়ে যেত, সংগঠনের চ্যারিটিতে তার কিছু দান থাকতো, তাহলে সেই সংগঠন চলতে থাকতো, তার নাম চিরজীবন অমর হয়ে থাকতো। কিন্তু টাকাগুলি কিন্তু টাকার জায়গায় আছে, উনি ভ্যানিশ হয়ে গেছে। পরজন্মে কিন্তু উনি আর এই ধন পাবে না, কারণ উনি ধন ইউটিলাইজ করতে পারে না, ব্যবহার করতে পারে না। ধনটাকে জমিয়ে লাভ নেই, ধন প্রসার করো, ধন বিলিয়ে দাও, দেখবে আসবে। দেখো না, আমি যদি টাটার কথা ভাবি, এরকম বড় বড় শিল্পপতির ভাবি কথা, আম্বানির কথা ভাবি, শিল্পপতির কথা ভাবি, অনেকে আছে যারা কি করে, প্রচুর চ্যারিটি করে, দান ধ্যান করে, এদের শ্রীবৃদ্ধি হয়, যেভাবেই হোক না কেন শ্রীবৃদ্ধি হয়। আমরা সবসময় নেগেটিভ কথা চিন্তা করি, নেগেটিভ। মুকেশ আম্বানি তো অনেক বড় লোক, অনেক বিজনেস আছে, অনেক কিছু আছে। হ্যাঁ আছে তো, তুমি ঘরে শুয়ে শুয়ে তো করে না বিজনেস, ওই কষ্ট করে, কাজ করে, কর্ম করে, দিনের পর দিন কষ্ট করে এই জায়গায় দাঁড় করেছে। হ্যাঁ, বাবার ছিল, অনেকের বাবার থাকে, কিন্তু সেই বাবারটা দিয়ে বড় কজন করতে পারে? বাবার 10 টাকা ছিল, ছেলে 100 টাকা বানিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাবার 10 টাকা আছে, ছেলে -10 টাকায় পৌঁছে গেছে। তো এটাই কর্ম, এটাই আমি দেখেছি, আমার চোখে আছে। বাবা ছিল কোটিপতি, লাখপতি, কোটিপতি, করোড়পতি, অনেক আগে। আমি আজ থেকে 12 বছর আগের কথা বলছি। বাবা 10-20 কোটি টাকার মালিক, ছেলে রমরম বাজার। ও মাই গড, ছেলেকে কে চেনে? বাইক, গাড়ি, যা খুশি তাই, ছোট বয়স, সে একদম লাফাচ্ছে। হঠাৎ করে বাবা মারা গেল, ছেলে এখন ভিখারি, পথের ভিখারি।
পথের ভিখারি। কিন্তু তার গ্রহ ছকে কিন্তু তার বাবার যে ধনযোগটা ছিল, তার কর্মদোষে কিন্তু সে ভিখারি হয়েছে। এবার ওই কর্মদোষটাকে খণ্ডন করানোর পরে তাকেও কিন্তু সেই জায়গায় নিয়ে যাওয়া যাবে, কিন্তু সে যদি না বুঝতে পারে তার সারা জীবন ওই ভিখারি দশায় তার থাকবে। এবং ওই কর্মযোগটাকে খণ্ডন করানোর পরে আজ সে আবার একটা ভালো জায়গায় নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় একটা ভালো জায়গা পেয়েছে এবং সেখানেও গিয়ে লাইফ লিড করছে। এরকম জাস্ট আমি এই মুকেশ আম্বানির নামটা বললাম কারণ এনাকে সবাই চেনে। ইনি একটা আইডিয়াল পার্সন, ভালো পার্সন, শ্রদ্ধা জানে, ব্যবসায়ের দিক থেকে খুব ভালো, মানসিকতার দিক থেকেও ভালো, শ্রদ্ধেয় ব্যক্তি। আমাদের ভালো মানে ভালোবাসি। আমরা তো সমালোচনা করি না, আমরা ভালোকে ভালোই বলি, যেই হোক না। ওই ওনার শিল্পপতি বলে আমার দুঃখ হবে তা না, উনি শিল্পপতি, আমার ভালো, আমার দেশের গর্ব, দেশের উন্নতি। একদম আমি চাই আমাদের দেশে এরকম শিল্পপতি হোক, অনেক অনেক শিল্পপতি হোক, দেশের উন্নতি হোক। দেশে যত শিল্পপতি হবে তত উন্নতি হবে। তাই আমরা ভাবি ও বড় লোক, আমার কি ভাবি না, আমরা ভাবি আমার বাড়ির বাবা মা ভাবে ও বড় লোক হয়ে তোর কি হয়, তুই কাজ কর। ওর চিন্তা করিস 2 নম্বরই করে পয়সা হয়েছে। বাবা মা যদি এরকম কথা বলে তাহলে তুমি বড় হতে পারবে? আজ তোমার বাবা যদি তোমার সামনে বসে লাখ লাখ টাকা গোনে, তুমি কি শিখবে? শিক্ষা দীক্ষা পরিবার থেকে আসে, শিক্ষা, নলেজ, জ্ঞান, কর্ম সব আসে তার নিজস্ব পরিবার, নিজস্ব ফ্যামিলি থেকে। তাই ঠিক করতে গেলে আমার দোকান ঠিক করতে হয়, মানে তোমার পরিবার ঠিক করতে হয়। পরিবার ঠিক করার পরে, বাবা মাকে ঠিক করার পরে, সন্তানকে ঠিক করলে, পরিবারের সকলকে ঠিক করলে দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমার অসুখ হয়েছে, তোমার অসুখের সাথে সাথে তোমার বাড়িতে সবাইকে খাটতে হবে তোমার জন্য। ঠিক মতো টাইমে মেডিসিন খাওয়ানো, ঠিক মতো টাইমে তোমাকে দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করা। তোমার বাড়ির পরিবার যদি না খাটে তুমি সাফল্য পাবে না, তুমি তাড়াতাড়ি করে সারবে না। সেরকম তোমাকে গ্রহগত দিক থেকে সারাতে গেলে তোমার পরিবারকেও বন্ধন করা দরকার। তাই সবাইকে বলবো, যারা মনে করছো যে এই অনুষ্ঠানটি দেখে তোমার কোনো লাভ হলো না, তাহলে ঠিক আছে, সরে যাও, দেখতে হবে না। যদি মনে হয় একটু নতুন কিছু জানতে পারলাম, নতুন কিছু ভাবলাম, নতুন কিছু করার ইচ্ছে জাগলো, তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব, এবং পারলে একবার একটা কনসাল্ট করে নিও ফ্যামিলিকে নিয়ে। লাইফ অন্য লেভেল। লাইফে যদি দাঁড়াতে চাও, শিল্পপতি হতে চাও, যদি মুকেশ আম্বানির মতো ভাবতে চাও, চিন্তা করতে চাও, তাহলে কন্ট্যাক্ট মি, আমি আছি তোমার সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, নতুন করে বাঁচার আলো খোঁজো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা করা।